রেসিপিটা আমার বাড়ির আর প্রত্যেকটি পরিবারের ক্ষুদে সদস্যদের জন্য। আমাদের বাড়ির ক্ষুদেরা কিন্তু এটা খেতে খুব পছন্দ করে, প্রত্যেক দিন দিলে তো কোনো কথাই নেই, কিন্তু বাইরে থেকে কিনে দিতে আমরা কিন্তু একটু অস্বস্তিতেই ভুগি। কী কী মিশিয়ে তৈরি করেছে তা তো আমরা আর জানি না। তো চলুন না, সহজ উপায় বাড়িতেই যদি আমরা তাদের এটা বানিয়ে দিই তাহলে তারাও খুশি হয় আর আমরাও নিশ্চিন্তে থাকতে পারি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষাস টেস্টি ট্রিটে। আজকে ক্ষুদেদের জন্য আমি বানাচ্ছি চিকেন সসেজ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আর তার মধ্যে 400 গ্রাম মতো ছোট ছোট টুকরো করে কাটা বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে আমরা 15 থেকে 20 সেকেন্ডের মতো মিক্সিটাকে চালিয়ে নেব। এবার মিক্সির ঢাকনাটা খুলে ওর মধ্যে আমরা একে একে মেশাবো 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 2 চামচ মতো চিলি ফ্লেক্স, নুন স্বাদ মতো, 1/4 টেবিল স্পুন মতো চিনি, 1 চামচ মতো আদা আর রসুনের বাটা, 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো, 1 চামচ ময়দা দেবো আর একটা ডিম দেবো। এখানে বলে রাখি ডিমটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন। এবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে আমরা ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখুন আমাদের এটা ভালো করে পেস্টও হয়ে গেছে আর কি সুন্দর দেখতেও লাগছে। এবার আমি এই পুরো পেস্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমাদের বলে নেওয়া হয়ে গেছে। এবার এই পেস্ট থেকে আমরা ছোট ছোট বল মতো গড়ে নিচ্ছি। 400 গ্রাম চিকেন দিয়ে কিন্তু আমাদের প্রায় 12 থেকে 13টা পরিমাণ মাঝারি সাইজের বল তৈরি হয়েছে। আপনারা বড় বলও তৈরি করতে পারেন, ছোট বলও তৈরি করতে পারেন। দেখুন আমাদের বলগুলো তৈরি করা হয়ে গেছে। চলুন এবার সসেজ বানানোর পালা। প্রথমে একটা সাইডে আমরা একটা তেলের বাটি নিয়ে নিচ্ছি আর একটা ফয়েল পেপারও নিয়ে নিচ্ছি। হাতে এবার একটু তেল লাগিয়ে একটা চিকেনের বল নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন লম্বা টাইপের করে নেওয়ার পর আমরা ফয়েল পেপারের ওপর দিয়ে ওটাকেও আবার একটু লম্বা টাইপের করে নিচ্ছি। এবার আস্তে আস্তে ফয়েল পেপারটাকে আমরা রোল যেভাবে মোড়াই, ঠিক দেখুন ভিডিওতে যেরকম দেখাচ্ছি ওরমভাবে মুড়িয়ে নেব। আমাদের মোড়ানো হয়ে গেছে। এবার আমরা সাইডগুলোকেও ঠিক একইভাবে লজেন্সের মতো মুড়িয়ে নেব। দেখুন আমাদের মোড়ানো কিন্তু একদম হয়ে গেছে আর এটা কিন্তু কি সুন্দর দেখতে লাগছে। এটা দেখে আমার স্কুল লাইফের সামনে বিক্রি হতো তেঁতুলের লজেন্সের কথা মনে পড়ে গেছে। যাই হোক, আমাদের সসেজ কিন্তু একটা তৈরি আর আমিও বাকি সসেজগুলো আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। ম্যাজিক করে করে আমাদের বাকি সসেজগুলোও তৈরি হয়ে গেছে। চলুন এবার এগুলোকে সেদ্ধ করে নিই। সেদ্ধ করার জন্য আমি একটা প্যান নিয়ে নিচ্ছি আর তার মধ্যে 2 কাপ মতো জল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো জল নিতে পারেন। এবার এর মধ্যে আমি সসেজগুলোকে দিয়ে দিচ্ছি। সসেজগুলো দিয়ে কিন্তু আমি 10 মিনিটের জন্য এটা ভালো করে ফুটিয়ে তারপরে একটু ঠান্ডা করে নেবেন। দেখুন আমাদের সসেজগুলো একদম রেডি। এবার আমি একটা খুলে দেখাই এটা কেমন তৈরি হয়েছে। ফয়েল পেপারটাকে খুলে নিয়েছি। দেখুন এটা কিন্তু দোকানের মতো লাগছে না পুরো, আর কি সুন্দর একটা শেপও এসছে। চলুন এবার আমরা এটাকে সার্ভ করে নিই। একটা কেটে দেখাই যে এটা কেমন দেখতে লাগছে। তো আমি এখানে দেখুন একটা সসেজ কেটে নিয়েছি আর দেখুন ভেতরটাও যেমন সুন্দর হয়েছে বাইরেটাও তেমন সুন্দর লাগছে আর কাঁচাও নেই। আমাদের সসেজ একদম তৈরি। এবার আপনারা নিশ্চিন্তে ক্ষুদে বন্ধুদেরকে এটা প্রতিদিন দিতে পারেন। এই সসেজটা আপনারা বানিয়ে 4 থেকে 5 মাস ডিপ ফ্রিজে আরামসে সংরক্ষণ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা।